টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। দুর্ভোগে পড়া, অসহায় ও নির্ময়ের মানুষের পাশে দাঁড়াতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত 1, 2 ও 3 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী এবং বাইজি থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলমের ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে রোববার বিকেলে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের খিল্লাপাড়া হঠাৎ কলোনির পানিবন্দী এলাকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে বানবাসী ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ সামগ্রী সহ রান্না করা খাবার বিতরণ করেছেন। এখানে যে মানুষের এত দুর্বিষহ জীবন যাপন করতেছে, এটা না আসলে স্বচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। এখানে মানুষের এত হাহাকার, এত আকুতি মিনতি, যার যা সে ঘরে বন্দি, এমনকি ঘরের উপর যে মাচা আছে, মাচার উপর বসে আছে, চালের উপর বসে আছে। এখানে আজকে পর্যন্ত যাদের সাথে কথা বললাম তারা বললো যে কেউ আজকে পর্যন্ত একটা ত্রাণ নিয়ে বা একটা খাদ্যদ্রব্য নিয়ে আসে নাই। আমি প্রথম আজকে আসছি, তারপর আমি জানতে পারলাম যখন যে এখানে এই অবস্থা, চিন্তা করলাম রিস্ক আছে। এই যে যেমন আমার নিজেরই কোমর সমান পানি হয়েছে, ওই পানিতে ডুবে সবার ঘরে ঘরে যতটুকু পারছি খাবার বিতরণ করছি। আমি এই চট্টগ্রামের এই 5 আসনের অভিভাবক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিমন্ত্রী, তাকে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করি যে আপনি একটু এই খিল্লাপাড়া হঠাৎ কলোনির দিকে একটু নজর দেন, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই 1 নম্বর ওয়ার্ড কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। তাই আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতিশয় দ্রুত এখানে এসে পানিবন্দী মানুষগুলোকে সহায়তা করেন। এরপর তিনি ওয়ার্ডের 3 নম্বর বাজার এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন। পরে তিনি ওয়ার্ডের সেকান্দর কলোনি এলাকায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় সমাজসেবিকা নাসিমা আলম প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তার আশ্বাস প্রদান করে বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্দেশ দিয়েছেন। তাই পানিবন্দী মানুষের কষ্ট লাঘবে যা যা প্রয়োজন তা করতে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আমার পক্ষ থেকে এখান থেকে আমি সবাইকে খাদ্যদ্রব্য বিতরণ করেছি, চাল বিতরণ করেছি, যতটুকু আমার সামর্থ্য ছিল ততটুকুই করেছি। আমি আজকে 1 সপ্তাহ ধরে আমার প্রত্যেকটা চলমান আছে, আমি একদিনের জন্য বসে নাই। আমি যতটুকু পারতেছি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি ততখানি করতেছি। প্রসঙ্গত, অতিবৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নির্ময়ের মানুষ গৃহবন্দী ও কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় মহিলা দল নেত্রী নাসিমা আলম 1, 2 ও 3 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গত 1 সপ্তাহ যাবৎ ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।